এখানে যে ভোট হচ্ছে, জি আপনি যে ভোটে একটু আগে আসেন যাতে ওরা ভোটার যেতে পারে, আপনি যে এই যে ভোট একটা পঙ্গু মানুষকে নিয়ে আসলেন, জি এই ক্ষেত্রে আপনি জয় হলে আপনি কি ধরনের এই সকল পঙ্গু মানুষদের জন্য আপনি? দেখুন, আমি দীর্ঘ 30 বছর যাবৎকাল বিগত এই অসহায় দুস্থ প্রতিবন্ধী বিপদগ্রস্ত সমাজের অবহেলিত এবং মানে মানে পড়ে থাকা মানুষগুলিকে আমি ডেভেলপমেন্ট করার চেষ্টাতেই সামাজিক কাজ করে থাকি। তারই লক্ষ্যে আজকে একজন প্রতিবন্ধীকে যখন দেখতে পাচ্ছি সেন্টারে আসতে পারছে না, এই সেন্টারে তাকে আমি নিজে হাতেই নিয়ে আসছি। করোনার সময় কি করোনার সময় আমি 200 করোনা রোগীকে অক্সিজেন সিলিন্ডার আমি নিজে হাতে দিয়েছি। তার সাক্ষী আপনারা সাংবাদিক বৃন্দ পাবনাতে নিজেরাই রয়েছেন। এছাড়াও এই পাবনাতে 113টা টিউবওয়েল শুধু আমার হিসাবের মধ্যে আছে, হিসাবের বাইরে তো আরো আছে। এছাড়াও আপনার হুইল চেয়ার, প্রেস, বস্ত্র বিতরণ, খাদ্য বিতরণ, অসুস্থ মানুষকে চিকিৎসা সেবা করা, দেশ থেকে ভারতেও আমি নিয়ে চিকিৎসা করতে সক্ষম হয়েছি। স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, গোরস্থান সব ক্ষেত্রে আমি সহযোগিতা করতে সক্ষম হয়েছি। আমি চাই এই পাবনাকে ডেভেলপমেন্ট করার জন্য যত রকম সহযোগিতা আছে আমি করবো ইনশাল্লাহ। আমার প্রতীক তালো মার্কা। আপনাকে এইভাবে মানুষ চায় যে নতুন প্রার্থী আমরা চাই, নতুন প্রার্থীকে, মহিলা প্রার্থী আসুক। তা আপনি এই বিষয়ে আপনি পাবনার মহিলাদের কি বলতে চাচ্ছেন? সর্বপ্রথম আমি ধন্যবাদ জানাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা। উনি এবার নির্বাচনটা উন্মুক্ত করে দেওয়ার কারণে আমরা অংশগ্রহণ করার সুযোগ পেয়েছি। তো আমাদের নেত্রী যেহেতু প্রতীক দেয়নি, প্রতীক ছাড়া আপনারা বিগত বছরগুলোতেও দেখছেন যারা প্রতীক পায় তারা ইচ্ছা থাকলেও যারা ক্যান্ডিডেট হতে চায় হতে পারে না। এখন জনগণ যেহেতু উন্মুক্ত করে দিয়েছে আমাদের নেত্রী, সুতরাং জনগণ যোগ্য ব্যক্তিকে বেছে নিবে। ঠিক আছে, এককভাবে থাকুক বা নমিনেশন নিয়ে এসে থাকুক, এটা অনেক দিনই চলেছে। আপনি কত পার্সেন্ট পাবনায় ভোট পাবেন? আমি আশা করি কত পার্সেন্ট এটা ভোট কাস্টের উপরে নির্ভর করছে। ঠিক আছে, তবে আমার আলহামদুলিল্লাহ জনগণের কাছে ব্যাপক সাড়া আছে। আমি প্রত্যেকের কাছে গিয়েছি, দাঁড়ে দাঁড়িয়ে গিয়েছি। নতুন মানুষ তারা চাই এবং যোগ্যতা সম্পূর্ণ মানুষ চাই, যারা কাজ করতে আগ্রহী। চেয়ার নিয়ে শুধু বসে থাকলে হবে না, কাজ করতে হবে। তো এই যে আপনি মহিলা চেয়ারম্যান যদি হয়ে যান, জি, সেই ক্ষেত্রে পাবনাবাসীর জন্য একটি কোন ভালো কাজটি করবেন? যেমন শিক্ষা, সাংস্কৃতিক, মাদক, রাস্তাঘাট উন্নয়ন এবং হাসপাতালের চিকিৎসা বিভিন্ন আছে। এই বিষয়ে কোন কাজটা আগে করবেন বলে? কোন কাজটা আগে করব? আসলে আমি সর্বপ্রথম করতে চাই আমাদের পাবনাবাসী যারা অবহেলিত মানুষ, সাধারণ জনগণ, আমি তাদের পাশে থাকতে চাই, তাদের প্রতিনিধি হয়ে কাজ করতে চাই। আমার দ্বারাই যাতে 10টা পরিবার বা 10টা মানুষ উপকৃত হয়। যারা ধনী আছে তারা তো আছে, কিন্তু আমরা দেখি যে সমাজে অনেক অবহেলিত মানুষ আছে। তো আমার রাজনীতিতে প্রথমেই ইচ্ছা করার কারণটাই হচ্ছে সামাজিক সেবা করা। আচ্ছা, নিজেকে আপনি কিভাবে মানুষের মাঝে তুলে ধরবেন? লাস্ট প্রশ্ন। আমি নিজেকে তুলে ধরতে চাই, ওইভাবে তুলে ধরতে চাই না, আসলে জনগণই আমাকে তুলে ধরবে। ঠিক আছে, আমি কাজের মাধ্যমে, কথাই না, আমি কাজে বিশ্বাসী। ঠিক আছে, আমার নিজের কাজের মাধ্যমেই আমি নিজেকে উপস্থাপন। আমি রাবেয়া খাতুন সুমি, পাবনা সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান ক্যান্ডিডেট। আমি প্রথম নির্বাচন করছি। আমি পাবনা জেলা যুব মহিলা লীগের জয়েন্ট সেক্রেটারি। আমার প্রতীক ফুটবল। আশা করি দেশের সর্বসাধারণের কাছে আমি বিপুল ভোটে জয়ী হব। ধন্যবাদ আপনাকে।